আমি আজরাইল আপনার মায়ের জানটা কবজ করতে আমার অনেক কষ্ট হইছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, নবী মৃত্যুর হাত থেকে বাঁচার মতো কেউ নাই। এই বড় যে মুশকিল, আমি আজরাইল যেখানেই পাবো নবী ওখান থেকে নিয়ে আসবো তুইলা। আমার আল্লাহ বারবার বলতেছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল আমার নবীর মারে এখন উঠাইলো, এই রুমালটা নাকের কাছে ধর। বাজান যারা নেককার তাকে জান দুইটা জায়গা দিয়ে যায়, মনে রাখবেন মিশকাতের হাদিসে আসছে। ও বাজান দেখবেন দুইটা জায়গা দিয়ে যাদের জান বের হয় তারা আল্লাহর ওলি। আজকে জামিয়া ইউনুসিয়ার একজন বুজুর্গ বিদায় নিয়ে চলে গেল বাবা। জামিয়া ইউনুসিয়ার একজন বুজুর্গ গেছে, যাইয়া দেখো লক্ষাধিক মানুষ তার জানাজায় হবে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আর যার কপাল ভালো হয়ে যাবে। অবসান বেগম জিয়ার কথা তোমরা দেখো, জীবনে কি ভালো কাজ করছে বেগম জিয়া, খালেদা জিয়া জানি না, তবে বাজান কে কোন দল করো আমার দেখার বিষয় নয়। আল্লাহর বান্দির একটা সাইডের দিকে তাকাইলে দেখা যায় গো বাবা, তার মতো এত সুন্দর জানাজা অনেক মহিলার কপালই হয় নাই বাবা। বাংলাদেশের অলিকুল শিরোমণি মুজাদ্দিদ জামান, যার ইলমকে মুহাইয়া করার মতো, যার ইলমকে মাপার মতো আলেম বাংলার জমিনে নাই, বাংলার জমিনে নাই। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? এই মাস্টার বারা, রনবাজ বারা বেটা, নামাজ পড়লে কে খুশি হয়? হয় নাই? স্পিকার আমার দিকে একটা ডাইরেক্ট মার। একসাথে রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। সকলেই একসাথে মনোজার করে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে, বিশ্বনবীর প্রতি ভালোবাসা রেখে আমার সাথে একসাথে দুরূদ ইব্রাহিম পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া হুসাইনিয়া দারুল আরকাম মিরপুরের ঐতিহ্যবাহী সবুজ বাংলা গেট সংলগ্ন মিরপুর 11 পল্লবীর ঐতিহ্যবাহী মাদ্রাসা ও এতিমখানা নবম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা হাজার আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস দোনোজন আল্লাহর কুতুব মুফতি শামসুল আরেফিন খান সাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি যরকন আমিন। আজকের মাহফিলে যিনি আমার আগে বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বললেন, বয়স কিন্তু 70-এর উপরে। খেলাটা দেখছেন, নায়কের খেলা, এখনো ভিলেনের পার্ট লয়। লিল্লাহি তাকবীর। দুলাভাইরা বসেন, মুনজামাইরা বসেন, আপনারা ওইখানেই বসেন। এ বেড়া এ যাইও না, আল্লাহর ওলি তুমি যাইও না, যাই হই না, একটু আধা ঘন্টা চাইতে রাখো না। কিসের চাচার মহাপুরুষ হয়েছে তুমি, মোতা আধা ঘন্টা চাপে রাখতে পারবা না। মিয়া বসো বসো, আল্লাহর ওলিরা বসে। আমি শালা কই নাই, দুলাভাই কইছি, বসো। লিল্লাহি তাকবীর। এই যে দুলাভাইরা বসে, আল্লাহ তাদের কপাল ভালো করে দিবে যারা দাঁড়ায় আছেন। আল্লাহ যারা দাঁড়ায় থাকবে, দুইটা ফেরেশতা তো তার কান্দে আছেই। মগারের ল্যাং দিয়া লুলা মাইরা আজীবনের লেগে লুলা বানাই ঘরে ফেলাই দিয়ে দাও। ও কিল লেগে মগায় খারাই দেয়। বোর কাছে কই আইছে ওয়াজে যাইতেছি, মগায় রইছে খারায়, বাদাম খাইতেছে, চানাচুর খাইতেছে। এ বেটা এটা খোলা, টানে স্পিডারটা খোল বেটা, সাতা হাতে বাজে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই টনমেজ বাড়া, আরো বাড়া বেটা, আমি না বলা বলতো বাড়া, বাড়া মাস্টার বাড়া, তুই মাস্টার মাস্টার। আমার কানে গুলির মতো আওয়াজ দেয়। লিল্লাহি তাকবীর। মাস্টার বাড়াইতে কইছি তোরে। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা বলে লুলো হয়ে মরবেন। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বেড়া, আরো জোরে। খাইতে খুব আরাম। 1 টাকা যে সুদ খায়, তার মার সাথে, নিজের মার সাথে জেনা করার গুনাহ। বলেন সুদ খাবো না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক, হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের কলিজার স্পন্দন, মরহুম শাইখুল ইসলাম আহমদ শফির একই কর্ণধর, জুনাইদ বাবুনগরীর উত্তরসূরি, যার হুঙ্কারে এখনো পর্যন্ত বাতিল থরথর করে কাঁপে। হযরত আল্লামা হযরত মাওলানা মুজাহিদ মিল্লাত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি যরকন আমিন। আজকের মাহফিলে যারা আসছেন, আমার সাথে সবাই বড়, সবচেয়ে আমি হলো ছোট। যে পোস্টারের নামগুলো দেখতেছি, তাকে পায়ের জুতার সোলের সমান হবে না। পায়ের জুতায় যে সোল লাগায়, সোল আড়া, ওই আড়ার সমান হবে না। কিন্তু সবচেয়ে খুশির বিষয়, আখিরি মোনাজাত হলো আমার। সবকিছুর মালিককে আমি জীবনে কল্পনা বেড়াই। রাস্তার ওই পাশে 2 জন খাড়াইতে হবে, অটো যখন আসবে কোনো হরেন যেন না দেয়। দুলাভাইরা হরেন দিও না। ওই দেখো আর এক দুলাভাই যাচ্ছে, এ বেটা হরেন দিস না, আস্তে আস্তে যা ভাই। এটা হলো রাস্তা, তো এখানে কিছু মানা করলো কাম হইব না, মানা করাও হারাম। কারণ এটা তো কারো বাপ দাদার সম্পদ না, এটা সবার জন্য সমান, ঠিক না বেটে? আমার গাড়িও যদি এভাবে যাইতো, আমিও হরেন দিয়ে যাইতাম। মানুষের যে চাপ। তবে এই রাত 11টা পর্যন্ত যে আপনারা থাকবেন, আমি কল্পনাও করি নাই।
এই হাজার মানুষ এভাবে দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, আমি কল্পনাও করি নাই। আমার মা বোনরাও বসে আছেন, সকলকে জানাই আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আজকে যারা আছেন আপনারা জানেন, খলিল আহমেদ কাসিমি কুরাইশি, সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর বুজুর্গ। শেখুল হাদিস মুফতি মাহবুবুল হক, মোহাম্মদ মুনির হোসেন, আশিকুর রহমান কাসিমি, লোকমান মাজহারি, মোহাম্মদ আব্দুল বাতেন কাসিমি, এই মিরপুরের সিংহ পুরুষ আব্দুল বাতেন কাসিমি, আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। এরপরে আরো আছেন মুফতি আব্দুল মঈন খান আনসারি বিবারিয়া, যিনি ওয়াজ করেছেন। এরপরে যতগুলো নাম আছে তার ভিতর আমার বন্ধুবার শহীদুল ইসলাম গাজী আছে না গেছে? এরপরে ডাইনে বামে তাকায় দেখেন নক্ষত্র, যাদের চেহারার মধ্যে আমার রসুলের, সে নায়েবে রসুলের চেহারা ফুটে ওঠে, যেরকম আমিন। শুধু আপনাদের খেদমতে একটা জিনিস আলোচ করব, যত সময় আলোচনা চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ, সবাই থাকবেন। আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে ভাগবেন। আমি জানি এই ওই জানি, তারপর আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ, বলেন তো। আল্লাহ, আসলে এটা রজবের চাঁদ। এই চাঁদটা যখন উদিত হইতো, ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী যখন এই চাঁদটা উদিত হতে দেখতেন, সাথে সাথে সাহাবীদেরকে বলতেন, তোমরা বলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না, রাসূল বলছেন, রাসূল বলছেন সাহাবীদেরকে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হাবিব বলেছেন আল্লাহুম্মা, আরে জোরে পড়ো মিয়া, এই দোয়াটা জোরে পড়বা, বউর ভালোবাসা পাবা, ইজ্জত পাবা, দোকানে ব্যবসা ভালো হইব। বাচ্চারা কথা কয় আল্লাহ, এই দোয়াটা ভালো মহাব্বতে পড়বেন। কারণ মানে হাব্বা সুন্নাতি ফাকাদ হাব্বানি, যে ব্যক্তি রসুলের একটা সুন্নাতকে ভালোবাসবে সে যেন রসুলকে ভালোবাসবে। আর রসুলকে ভালোবাসা মানে রসুলের সাথে জান্নাতে যাওয়া, রসুলের পাশাপাশি। মানে হাব্বা সুন্নাহ ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুলের সাথে মায়া ফিল জান্নাহ, একসাথে রসুলের পাশাপাশি জান্নাতে থাকবেন। জোরে কর, আরো জোরে। এমন জান্নাতে থাকবেন যে জান্নাতে রসুলকে দেখা যাবে। আহারে আহারে আমার দয়ার নবী রে, এমন জান্নাত আল্লাহ আপনারা দান করবে রসুলের একটা সুন্নাত যদি আপনি ভালোবাসেন, যেই জান্নাতের দরজা খোলার সাথেই দেখবেন আমার নবীর চেহারাটা। ভাইজান সুবহানাল্লাহ, আসতে কই, এটা আপনাকে শেখ হাসিনা খালেদা না, আর ডাক্তার শফিকুর রহমান না, আর সরমনার পীরও না। এমন একজন মানুষ যার চরিত্রের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে, আমি বহুবার আমার প্রতি ওয়াজে আমার নবীর চরিত্রের গ্যারান্টির কথা আল্লাহ কোরআন দিয়ে বর্ণনা করে আমি আমার ওয়াজ শুরু করি। আমার নবীর চরিত্র এমন একজন মহামানব তিনি। আমি আয়াতটা পড়ব, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আল্লাহু আকবার যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো, আর যাওয়ার আগে যদি ভয় থেকে থাকে এবার আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী, সারা পৃথিবী রহমান করে যারা আল্লাহ বানিয়েছেন, তার নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু মারহাবা। আমার ওই নবী বলেছে, যারা এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, 1 বছরের হায়াত বাড়বে।
আমি জানি অনেক আল্লাহর ওলি এখন প্রশ্ন করবেন যে 1 বছর হায়াত বাড়বে, বুঝলাম না হুজুর আমাকে পাম দেয় নাকি? না, পাম দেয় না। সামদুর হুসান আমরা পাম দেই না, পাম দেয় তোমাকে নেতারা। অমক মার্কায় দিলে ভোট, গোষ্ঠী সুদ্ধা পাবে না খাইয়ার ভোট। কথা কও না কেন? পাম দেয় তোমাকে নেতারা, আমরা পাম দিই কি? আর আমি জানি আমি পাম দিলে আমি জাহান্নামে যাব। পাম যদি দিতে হয় হাদিস থেকে দিব, লিল্লাহে তাকবীর। ভালো করে বুঝছো, আওয়াজ দিবা তো বাপ বেটার মুসলমানের মতো দিবা, হিজলে বেটাকে মতো দিবা না। ওয়াজে বইলে অনেক বেটা আছে খুব বাহাদুর, বউ পিটাই কি ও বাবা ল্যান্ড হয়ে যায়, পিডি আর বড় পিটাই। কথা বলে পিটাইতে রাস্তায় নামে হের পরে সে পাড়াই ধরে। ওয়াজ যাইলে হে হাতানার বলি গাল কাট করে মগার ঘুমায়। হে বেটা দেখাই দে তুই বাহাদুর সব জায়গায়, ঘরের ভিতরে বাহাদুর, খেতার মধ্যেও বাহাদুর। খেতার মধ্যে রাস্তারও বীর, মোর কাছেরও বীর। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। আরে সংসদে নেবে না, একবার নেও সংসদে। বিএনপি ক্ষমতায় যাক, দোয়া করলাম, কিন্তু 100 আলেম সাথে নিয়ে যায়। কথা কন না কেন? 100 আলেম যদি বিএনপির সাথে সংসদে যায়, মাগি খোর, বোতল খোর, ট্যাবলেট খোর, ইয়া আব্বা খোর, চান্স পাইব না। কথা কন না কেন? জোরে ক, আরো জোরে। যদি বাংলাদেশে আবার পূর্ব গগন থেকে আবার যদি ইসলামের সেই সূর্যের আভাস আবার উদিত হয় সোনালী সুদিন, বাংলাদেশে কোরআন বিরোধী কোনো কথা, কোন নাস্তিক কথা বলতে পারবে না। বললে ওর মাথা ফাটায় ফেলাবো। রাজি আছো না নাই? হ্যাঁ, রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি কেউ নাই? তোর সালাম শেষ? সাথে আর কিছু কর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। সংসদে চলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, বেনামাজি যেখানে, মদখোররা যেখানে, ভোট দিব সেইখানে। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এই তো গেরা উঠছে কেন? আল্লাহু আকবার জোরে বলো তো। বাংলাদেশটারে 2টা শ্রেণীর মানুষ ধ্বংস করে দিচ্ছে ইসলামকে। 2টা শ্রেণীর মানুষ। কয়টা? জোরে কর। 1 নম্বরে হলো কাদিয়ানি। এই কাদিয়ানি বেজরমাগুলি পিতৃ পরিচয়হীন বেজরমা। এই বেজরমাগুলি আমার ইসলামকে চিরতরে বিদায় করার জন্য পাইতারা লাগাইছে। আর ডাক্তার ইউনূসের আমলে আরো বেশি চেয়েছে ওরা। ওরা বলছে 365টা জেলায় অন্তত 4000 মসজিদ করবে ওরা। মসজিদ বানায় দেখিস, সব মসজিদ বাংলাদেশে কায়েম হবে না। কথা কন না কেন? লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। যেই মসজিদ আল্লাহ ভিত্তিক হবে না, রসুল ভিত্তিক হবে না, কাদিয়ানি ভিত্তিক হবে, আহমদিয়া সম্প্রদায় ভিত্তিক হবে, ওই মসজিদ বাংলাদেশে কায়েম হবে না। উঠাইতে গেলি মাথা হয়ে গেলাম। ইনশাআল্লাহ বলেন। 1 নম্বরে কাদিয়ানি বাংলাদেশের ইসলামকে বিদায়ের পথে লাশ প্রান্তে ইন্তেহায় নিয়ে আসছে। 2 নম্বরে হলো বাংলাদেশের বাউল আর ফাউল। এই যে কয়েকদিন আগে দেখেন নাই আবাল সরকার,
তোমরা তো করে আবুল সরকার, কি এর আবুল? ওরা আবুলের জমালা আবাল, সব গরুর জমাও। কথা কর না কেন? সব গরুর মুখ। বাউল শব্দের অর্থ তো বাউল মানে উট। আল বাউল, বাউল থেকে বাউল অর্থাৎ মুখ, মুখ গরুর মুখ। এই গরুর মুখগুলি আর পোলাপানের মুখগুলি আর বুড়া বেড়ার প্রস্রাবগুলি বাংলাদেশটারে শেষ করে দিতেছে। কথা কর না কেন? এমন ভাবে শেষ করে দিতেছে, এই আবাল সরকার নামে যে বদমাইশ ওই কথা বলছে কিন্তু 4 বছর আগে, ফেলাস হয়ে গেছে এখনে। তাহলে বোঝা গেল আল্লাহ ওরা গজব দেবে বিদায় এখন ফেলাস করছে। কথা কর না কেন? আরো জোরে। এই আবাল কি কইছে আমার থেকে তোমরা ভালো জানো, কিন্তু আমার বিশ্বাস ওটার পিছনে দে দেখছা তোর সুবহানাল্লাহ কই দিব, চুপ থাক। লিল্লাহি তাকবীর। সব ব্যাটারি গুলো এক জায়গায় আছে। এইটার পিছনে টান দে, এটার এই আর ওর পিছনে দাও, ওরা দুজন কুতুর কুতুর করবো একটু করে দাঁড়া। আল্লাহ কবুল করুক, সরকার আমিন। এবার আমার দিক তাকাবেন, কোন দিক ঘাড় ঘুরাবেন না, বেশি সময় ওয়াজ করবো না, শুধু একটা কথা বলবেন। আমি জানি ডাক্তার ইউনূসের আমলে যেভাবেই হোক, অথবা ইউনূসের আমলের পরে সরকার যে আসবে ওর আমলে টাকা দিয়ে ঘুষ দিয়ে এই আবাল সরকার সারা পাবে, আমি জানি। কারণ বাংলাদেশে নবীরে গালি দিলে, আল্লাহরে গালি দিলে কোনো বিচার নাই। বিচার আলোর শেখ মুজিবুরে গালি দিলে শেখ হাসিনা সাবেক 17 বছর তার গোষ্ঠী সুদার বাপ মা সুদা উদ্ধার করে এলাইছে। জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি এলারা ক্ষমতায় আসতে চাইতেছে, জানি না আসতে পারবে কিনা। যদি আসতে পারে জিয়াউর রহমানরে গালি দিলে আর গোষ্ঠী সুদা উদ্ধার করবো। কথা কর না কেন? কিন্তু আমার নবীরে গালি দিলে কিচ্ছু হইব না। এই যে আবার সরকার যে বলছে আমি দাড়ি রাখি না, দাড়ি রাখি না এই জন্য যে একটা দাড়ির সাথে 99টা করে ফেরেস্তা থাকে, মোল্লারা কইছে এত ফেরেস্তার ভার আমি সহ্য করবো কেমনে, লেগে দাড়ি রাখি না। আরে আবাল এ গরু, তুই দাড়ি বগলে রাহস না নিজের রাহস করবে, নিজের ব্যাপার। কথা কর না কেন? ওই হালায় পরে কিন্তু 3 পিস। এই আবাল সরকার দেখিস যে স্টেজে গান গায় ও 3 পিস পরে, সাদা 3 পিস, একটা উপরে আর একটা নিচে। কথা কর না কেন? ওর সামনে যে বাউল গুলা থাকে ওর পালা গানের সময় অধিকাংশ থাকে লেডিস। লিপি সরকার, সালমা সরকার, ইউপি সরকার, বিউটি সরকার, ওই মাল দেখার পরে আবার দাঁড়িয়ে রাখা যায় না, যেই মাল লইও বয়ে থাকে স্টেজে। কথা কর না কেন? আর ডাইনে বামে সব আলো অস্ট্রেলিয়ান গাই, তা অস্ট্রেলিয়ান গাই লইয়া বইয়া পালা গান গাইয়া ও দাঁড়িয়ে রাখলে কি পারবো? এই জন্যই হারামিটাই কইছে, এই জন্য আমি দাঁড়িয়ে রাখি না। দীপ্তকণ্ঠ আওয়াজ দে, মুসলমানের পোলা যদি রক্ত মুসলমানের থাকে, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, কে কোন দল করে, ইসলামী আন্দোলন করো, আমার কোনো দুঃখ নাই। রাজনীতির সাথে করিও না, করতে চাইও না। শুধু একটা কথা বলতে চাই, একটা রাজনীতি আমি বুঝি, আমার নবীর সুন্নাতকে যে ইনকার করবার জায়গায় আরে মিরপুরের ম্যান হলের মধ্যে দিয়ে আস্তে আত্মা বাইন্দা ছেড়ে দেব। রাজি আসো না নাই? এই আবাল সরকার যদি বের হওয়ার পরে বাংলাদেশের যে প্রান্তে গান গাইতে যাবে ওই জায়গায় পিয়রে পেলাবি। রাজি আসো না? হাত দেখাই মাল পাইছি, মাল এর সাথে আওয়াজ দিয়ে একসাথে জান্নাতে যাবেন। বলেন আল্লাহু আকবার। যত সময় আলোচনা চলবে আছেন না? সবাই আছেন? এবার কান্না। আজরাইল যদি জীবনে কারো সামনে একবার দেখা দেয় আর কোনোদিন সামনে থেকে যাবে না।
জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসমাইল, যত ফেরেশতা আছে সব ফেরেশতা তোমার সাথে দেখা দিলে বন্ধুত্ব করে চলে যাবে। আজরাইল যদি জীবনে কারোর সাথে একবার দেখা দেয়, তোমার না নিয়ে মাওলার কাছে আর কোনোদিন যাইবে না। এই জন্য আমার নবী মিরাজের রাত্রে চতুর্থ আসমানে আজরাইলকে দেখে বলছিল, আজরাইল রে, আমার সাথে একটা কথা কবি। কি? আমার মার জানটা যখন কবজ করস তখন কি আমি কাছে ছিলাম না? ছিলেন। তুমি কি জানতা না যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ? জানতাম। কোনদিন তোমার সাথে জীবন দশায় আমার দেখা হবে এটা জানতা না? জানতাম। তাহলে আমি যদি কোনোদিন তোমার প্রশ্ন করি, আমার সামনের থেকে আমার মায়ের জানটা নিয়ে আসলা, তুমি তখন কি উত্তর দেবে? এটা কি তোমার মাথায় ছিল না? ছিল। তাহলে এখন কও, আমি আমার মায়ের জানটা যখন কবজ করো তখন তো আমি আমার মার পাশে বসা। আমার মার মনে বাকি কইছিল, আমার মনে বাকি কইছিল। এবার দেখো মা ভক্ত কয়জন আছে। এই মাসের 27 তারিখে, এই মাসের 16 জানুয়ারি দিবাগত রাত্রে হবে আমার নবীর মেরাজ। বাজারে যখন বললেন, আজরাইল রে, তুমি শুধু একবার বলো আমার মায়ের মৃত্যুর সময় আমার মার মনে কি ছিল? নবী, মনের খবর তো আমি বলতে পারবো না, আল্লাহ জানে। তবে আপনার কথাটা আমার মনে পড়ে নবী। বারবার যখন একবার দৌড় দিয়ে মার মাথার কাছে যান, আর একবার আপনি মায়ের পার কাছে যান গো নবী। আমি আজরাইল আপনার মায়ের জানটা কবজ করতে আমার অনেক কষ্ট হইছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। নবী, মৃত্যুর হাত থেকে বাঁচার মতো কেউ নাই। এই বুরুজে মুসলিম আমি আজরাইল যেখানেই পাবো নবী ওখান থেকে নিয়ে আসবো তুইলা। আমার আল্লাহ বারবার বলতেছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল আমার নবীর মারে এখন উঠাইলো, এই রুমালটা নাকের কাছে ধর। বাজান, যারা নেককার তাকে জান দুইটা জায়গা দিয়ে যায়, মনে রাখবেন মিশকাতের হাদিসে আসছে। ও বাজান, দেখবেন দুইটা জায়গা দিয়ে যাদের জান বের হয় তারা আল্লাহর ওলি। আজকে জামিয়া ইউনুসিয়ার একজন বুজুর্গ বিদায় নিয়ে চলে গেল বাবা। জামিয়া ইউনুসিয়ার একজন বুজুর্গ গেছে, যাইয়া দেখো লক্ষাধিক মানুষ তার জানাজায় হবে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আর যার কপাল ভালো হয়ে যাবে। অবসান বেগম জিয়ার কথা তোমরা দেখো, জীবনে কি ভালো কাজ করছে বেগম জিয়া, খালেদা জিয়া জানি না। তবে বাজান, কে কোন দল করো আমার দেখার বিষয় নয়। আল্লাহর বান্দির একটা সাইডের দিকে তাকাইলে দেখা যায় গো বাবা, তার মতো এত সুন্দর জানাজা অনেক মহিলার কপালই হয় নাই বাবা। বাংলাদেশের অলিকুল শিরোমণি মুজাদ্দিদ জামান, যার ইলমকে মুহাইয়া করার মতো, যার ইলমকে মাপার মতো আলেম বাংলার জমিনে নাই, বাংলার জমিনে নাই। আহলে খবিস নামে একটা বাটপার, ওরে 1000 চোরের মতো ও কথা বলার মতো লেগামহীন কথা কয়। এলেম কালামের সাথা কি শুনাই আহলে খবিস, আহলে হদস। ও আব্দুল মালিক সাহেবকে কয় এটা ভাড়া করা আলেম। আরে আব্দুল মালিক সাহেবের যে কটা ছাত্র আছে, যেগুলো মাহের আলেম, এলেম ওয়ালা আলেম, মুইটা দেবে তুই মুতের আগায় বসে বাইসে যাবে। আব্দুল মালিক সাহেব চিনোস বেটা বাটপার? দুইটা আর বাটপার, এলেম নাই, কালাম নাই, কোরআন শরীফ সহিহ শুদ্ধ ভাবে পড়তে পারে না। ওগো আব্দুর রাজ্জাক কোরআন শরীফ পড়লার পিছনে নামাজি হয় না, কথা কর না কেন? ও যে কোরআন শরীফ পড়ে ওগুলো আবার বড় ইমাম। আব্দুল মালিক সাহেবের বদনাম বলে বলে ভাড়া করে নিছে, তারে টাকা দিয়ে তারে ভাড়া দেয় বলে যায় না। বেড়া বেগম জিয়ার জীবনে কি করছে না করছে আমি জানি না, তবে একটা ভালো কাজ করে গেছে হয়তো জীবনে।
যার জন্য বাইতুল মোকাররমের খতিবের জানাজা কবরে হয়েছে। আব্দুল মালিক সাহেবের আগে যতগুলো খতিবা ছিল, এই যে একটা আসলে সালাউদ্দিন বিদাতের আঁকড়া, কথা বল না কেন বেটা, কপাল ভালো বেচারির ওর জানাজা হয় না। এই মুসলমানের পোলা আলেম আলেম চিনি, কথা বল না কেন? আমার তো এলেম কালাম নাই, তবে যতটুকু আমি চিনি আব্দুল মালিক সাহেবের ছাত্র হওয়ার উপযুক্ত আমি না। আর তুই যে আব্দুল মালিকের সমালোচনা করলি, তুই আব্দুল মালিকের ছাত্র হইয়া ক্লাসে বসার যোগ্যতা তোর নাই বেটা। কোরআন নষ্ট করে কিরাত খারাপ পড়ার যোগ্যতা তোর নাই আব্দুল মালিক সাহেব। এবার আব্দুল মালিকের বদনাম কর, ফুডার করে ফুডা, কষ্ট হইতেছে, ভাল লাগতেছে না? আমি জানি কি ভাল লাগতেছে, তাও আমি জানি। লিল্লাহি তাকবীর। টাকা ওইদিকে মৃত্যুর হায়াতে জিন্দেগি কার কখন হবে আমি জানি না, খুব কানবা। আজরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলি। কি? সে কথাটা হলো, আমার জীবনের সবচেয়ে কয়েকটা জান আল্লাহর কাছে দিতে আমার কষ্ট হয়েছে, তার ভিতরে আপনার মায়ের জানটা।